হ্যালো এভরিওয়ান, AKS রেকর্ড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নীলাঞ্জনা। আজকের গল্পের লেখক প্রখ্যাত সাহিত্যিক সৌমেন হালদার। গল্প পাঠে আমি নীলাঞ্জনা রয়েছি আপনাদের সাথে। শুরু হচ্ছে আজকের গল্প, জীবনের চেয়ে লাইক দামি নয়। সকাল 7টা। হাওড়া স্টেশনের বড় ঘড়িটার নিচে দাঁড়িয়ে আছে তিন বন্ধু, অর্ক, নীল আর সায়ন। গন্তব্য শান্তিনিকেতন। কলেজ শেষের ছুটিতে তিন বন্ধু মিলে ঠিক করেছে সপ্তাহান্তে তারা একটু ঘুরে আসবে। সবার পিঠেই ব্যাকপ্যাক, চোখে সানগ্লাস, হাতেই স্মার্টফোন। ট্রেন ছাড়তে তখনও মিনিট 10 বাকি, কিন্তু অর্কর আর তর সইছে না। সে এখনই ফেসবুক লাইভ শুরু করে দিয়েছে। গাইস, we are after শান্তিনিকেতন, জাস্ট ওয়াচ দিস স্পেস। নীল আর সায়নও হাসি মুখে ক্যামেরার সামনে হাত নাড়ালো। ট্রেন ছাড়ল। জানালার বাইরের দৃশ্য ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। শহুরে কোলাহল পেরিয়ে ট্রেন যখন গ্রামীণ বাংলার সবুজ ধানক্ষেতের পাশ দিয়ে ছুটছে, তখন তিনজনার আনন্দ আর ধরে না। ট্রেনের গতি বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে ওদের ছবি তোলার নেশাও। কম্পার্টমেন্টের ভিতরে বেশ কয়েকটি সেলফি তোলা হয়ে গেছে, কিন্তু অর্ক খুশি নয়। তার মতে ভিতরের আলোয় ঠিক মুড আসছে না। সে বলল, চল দরজার কাছে যাই, খোলা হাওয়ায় চুল উঠবে, পিছনে ব্লার হয়ে যাওয়া গাছপালা, ওটাই তো আসল ডিপি মেটেরিয়াল। সায়নের অনিচ্ছা সত্ত্বেও ওরা দুজন দরজার দিকে এগিয়ে গেল। ট্রেনের গতি তখন ঘন্টায় প্রায় 80 থেকে 90 কিলোমিটার। দরজার কাছে দাঁড়াতেই বাতাসের ঝাপটায় ওদের চুল এলোমেলো হয়ে গেল। এই দৃশ্য দেখে অর্ক আনন্দে চিৎকার করে উঠল, পারফেক্ট! নীল, তুই একটু সরে দাঁড়া, আমি আগে একটা সেলফি নিই। সায়ন একটু ভীতু প্রকৃতির। সে বলল, না রে অর্ক, ট্রেনের গতি এখন অনেক বেশি, দরজার কাছে যাওয়াটা এখন ঠিক হবে না, তাছাড়া রেল পুলিশ দেখলেই ঝামেলা করবে। নীল অর্কর পক্ষ নিল। সে বলল, ধুর বোকা, আমরা কি ঝুলে পড়ব নাকি? শুধু দরজার হাতল ধরে দাঁড়াবো, আর তুই ভিতর থেকে একটা ক্লিক করে দিবি, জাস্ট 2 মিনিটের ব্যাপার। অর্ক এক হাতে ট্রেনের দরজার হাতল ধরল, আর অন্য হাতে ফোনটা উঁচিয়ে ধরল। সে নিজেকে একটু বাইরের দিকে ঝুঁকিয়ে দিল যাতে পিছনের ট্রেনের বগিগুলো ফ্রেমে আসে। সায়ন ভিতর থেকে চিৎকার করে বলল, অর্ক, বেশি ঝুঁকিস না, সামনে কিন্তু ইলেকট্রিক পোল আছে। কিন্তু বাতাসের শব্দে আর উত্তেজনার বশে অর্ক সেটা শুনতে পেল না। সে তখন পারফেক্ট অ্যাঙ্গেল খুঁজতে ব্যস্ত। ফোনের স্ক্রিনে নিজের হাসি মুখ আর পেছনের দ্রুত ধাবমান দৃশ্য, সবকিছু মিলিয়ে এক দারুণ কম্পোজিশন। ঠিক সেই মুহূর্তেই ঘটনাটা ঘটল। মুহূর্তের মধ্যে ওর হাতল ধরা হাতটা আলগা হয়ে গেল। বাঁচাও ও বাঁচাও বলে একটা আর্তনাদ করে উঠল অর্ক। নীল ঠিক পাশেই ছিল। ও নিজের প্রাণের মায়া না করে ঝাঁপিয়ে পড়ে অর্কর শার্টের কলার আর এক হাত খপ করে ধরে ফেলল। সায়নও দৌড়ে এসে নীলের কোমর জড়িয়ে ধরল। অর্কর শরীরটা তখন ট্রেনের বাইরে ঝুলছে। নিচের পাথর আর স্লিপার গুলো মৃত্যুদূতের মতো দ্রুত গতিতে সরে যাচ্ছে। মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু যেন মনে হলো অনন্তকাল। অর্কর হাত থেকে শখের আইফোনটা ছিটকে পড়ে গেল ট্রেনের চাকায়।
একটা কট শব্দ আর সব শেষ। নীল আর সায়ন সর্বশক্তি দিয়ে অর্ককে ভিতরে টেনে আনলো। তিনজনই ধপাস করে ট্রেনের নোংরা মেঝেতে পড়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। অর্ক থর থর করে কাঁপছে। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। ট্রেনের চাকার আওয়াজটা এখন আর রোমাঞ্চকর মনে হচ্ছে না, মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো দানবের গর্জন। পাশের সিট থেকে একজন বয়স্ক ভদ্রলোক এতক্ষণ সব দেখছিলেন। তিনি উঠে এসে অর্কর কাঁধে হাত রাখলেন। জল ভরা চোখে অর্ক তাকালো। ভদ্রলোক শান্ত গলায় বললেন, বাবা, তোমার ফোনটার দাম কত ছিল? 50,000? 1 লাখ? অর্ক কোনো কথা বলতে পারল না, সে মাথা নিচু করে রইল। ভদ্রলোক আবার বললেন, বাবা, তোমার মায়ের কাছে তোমার জীবনের দাম কত? বা তোমার বাবার কাছে? তারা কি 1 লাখ টাকায় তোমাকে বিক্রি করতেন? কম্পার্টমেন্টের বাকি যাত্রীরাও তখন ভিড় করে দাঁড়িয়েছে। কেউ বকা ঝকা করছে না, সবার চোখে মুখে আতঙ্ক আর সহমর্মিতা। নীল হাঁপাতে হাঁপাতে বলল, কাকু, আমরা খুব বড় ভুল করে ফেলেছি। আর যদি? ওর গলা ধরে এলো। ভদ্রলোক বললেন, দেখো, প্রযুক্তি আমাদের আনন্দ দেওয়ার জন্য, জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। ফেসবুকে 500টা লাইক বা লাভ রিয়্যাক্ট তোমাকে এক রাতের হিরো বানাতে পারে, কিন্তু একটা ছোট্ট ভুল তোমার পরিবারের সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে। এই যে ফোনটা গেল, এটা ফিরে পাওয়া যাবে, কিন্তু তুমি পড়ে গেলে কি হতো ভেবে দেখেছো? অর্ক তখনও কাঁপছে। সে বুঝতে পেরেছিল সে শুধু নিজের জীবনই বিপন্ন করেনি, বন্ধুদেরও বিপদে ফেলেছিল। নীল যদি সময় মতো হাত না ধরত তাহলে এতক্ষণে সব শেষ হয়ে যেত। বাকি রাস্তাটা ওরা তিনজন চুপচাপ সিটে বসে রইল। জানালা দিয়ে প্রকৃতি দেখা যাচ্ছিল ঠিকই, কিন্তু আর ছবি তোলার ইচ্ছে জাগল না। অর্ক মনে মনে প্রতিজ্ঞা করল, এই শিক্ষা সে সারা জীবন মনে রাখবে। তাদের ব্যাকপ্যাকে এখন শুধু জামা কাপড়ই নয়, আছে এক নতুন উপলব্ধি। জীবনের ফোকাস ঠিক থাকলে ছবি এমনিতেই সুন্দর হয়। ঝুঁকির কোনো প্রয়োজন নেই। শান্তিনিকেতন স্টেশনে নামার সময় অর্ক সায়নকে বলল, ভাই, একটা গ্রুপ ছবি তুলবি? সায়ন অবাক হয়ে তাকালো। অর্ক ম্লান হেসে বলল, না, চলন্ত ট্রেনে নয়, স্টেশনের প্ল্যাটফর্মে নিরাপদ জায়গায় দাঁড়িয়ে, যাতে আমি বাড়ি গিয়ে মাকে ছবিটা দেখিয়ে বলতে পারি আমি সুস্থ আছি। তিন বন্ধু একে অপরের কাঁধে হাত রেখে স্টেশনের বাইরে বেরিয়ে এলো। গল্পের শিক্ষণীয় বিষয়: 1 নম্বর, ঝুঁকি এড়ানো। চলন্ত ট্রেন, বাস বা উঁচু কোনো স্থানে সেলফি তোলা থেকে বিরত থাকা উচিত। 2 নম্বর, সতর্কতা। আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা জরুরি, যেমন ইলেকট্রিক পোল, সিগন্যাল পোস্ট ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর, জীবনের মূল্য। সোশ্যাল মিডিয়ার লাইক বা কমেন্টের চেয়ে নিজের এবং পরিবারের খুশি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ 4 নম্বর, বন্ধুর দায়িত্ব। কেউ ঝুঁকিপূর্ণ কাজ করলে তাকে আটকানো এবং বিপদে সাহায্য করা।